আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل الله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على محمد وصلى الله عليه وسلم صلى الله على محمد وصلى الله عليه وسلم قال رسول الله صلى الله عليه وسلم আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যিনার অশেষ রহমতে, অশেষ মেহেরবানিতে, অশেষ দয়াতে আমরা আজকে ভালো আছি, সুস্থ আছি। আল্লাহ তাআলা আমাদেরকে ভালো রেখেছে, সুস্থ রেখেছে এবং আমরা আল্লাহর কাজ করতে পারছি, দ্বীনের কাজ করতে পারছি, ইসলামের কাজ করতে পারছি, প্রচার করতে পারছি। এই জন্য আল্লাহর কাছে লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করি। সকলে বলেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে কাজের গতি যেন আরো বাড়িয়ে দেয় এবং শোনার জন্য গতি বাড়িয়ে দেয়, আমল করার গতি যেন বাড়িয়ে দেয়। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। যাই হোক, আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ রেখেছে, ভালো রেখেছে বিধায় আমরা সব কাজ কাম করতে পারছি, দুনিয়ায় চলাফেরা করতে পারছি। আল্লাহ তাআলা আমাদেরকে সকলকে যেন সুস্থ ভালো রাখেন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। তাই দেখুন, আমি ভূমিকা না বাড়িয়ে সরাসরি একটু হজ মাহফিলে যাচ্ছি। সূরা বাকারায় বলছেন, আয়াত নাম্বার 163, وإلهكم إله واحد لا
ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম। আল্লাহ তাআলা বলতেছে, আর তোমাদের এক এলাহ তিনি ব্যতীত অন্য কোনো এলা নাই, তিনি দয়াময় অতি দয়ালু। তাই আল্লাহ তাআলা বললেন, তোমাদের কোনো অন্য এলা নাই, অন্য মাবুদ নাই, অন্য কোনো খোদা নাই, অন্য কোনো শরীক নাই, অন্য কোনো এলা নাই, শুধুমাত্র একমাত্র আল্লাহ তোমাদের শুধু আল্লাহ। তাই আল্লাহ তাআলা আমাদেরকে শিখিয়ে দিয়েছেন, বলে দিয়েছেন, তোমরা যাই করো না কেন আল্লাহ তাআলাকে সর্বপ্রথম বিশ্বাস করতে হবে এবং তাকে ভয় করতে হবে এবং ভয়ভীতি করে দুনিয়ার সমস্ত কাজগুলি করতে হবে এবং আল্লাহকে দিল মন প্রাণ দিয়ে মানতে হবে, ভয় করতে হবে, তাকে বিশ্বাস করতে হবে আমাদের। আর উত্তম চরিত্র তৈরি করতে হইবে, তবে আমাদের ইহকাল পরকাল আমরা মুক্তি পাইব, নচেত আমরা মুক্তি পাইব না। তাই আসুন আমরা যেন আল্লাহকে সকলেই মিলে ভয় ভীতি করি, আল্লাহকে বেশি বেশি স্মরণ করি, আল্লাহকে একমাত্র বিশ্বাস করি, এক এলা বলে মেনে নিই, এক এলা বলে স্বীকার করি, অন্য কোনো এলা নাই, শরীক নাই, মাবুদ নাই, কিচ্ছু নাই, আল্লাহ ছাড়া অন্য কোনো এলা নাই। তাই আমাদেরকে এক বাক্যে মানতে হবে এবং স্বীকার করতে হবে, আল্লাহকে ভয় করতে হবে এবং দুনিয়াতে চলাফেরা করতে হবে এবং আমাদের চরিত্রকে উত্তম করতে হবে, নেচার ভালো করতে হবে। তাহলে আমাদের সব আমলগুলি কাজে লাগবে। আল্লাহ তাআলা আমাদেরকে কাল কিয়ামতের মাঠে নাজাত দান করবেন। সকলে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, আমরা একটু আজকে ফাতেমার কিছু ঘটনা শুনব। মা ফাতেমার ছেলে দুইটি ছিল, একটা হাসান একটা হোসাইন। এমন ঈদের সময় এসেছে এবং ঈদের দিন সকলে ছেলে মেয়েরা নতুন জামা, নতুন পোশাক পরে তারা আনন্দ উল্লাস করতেছিল। এই মুহূর্তে হাসান হোসাইন তার মা ফাতিমাকে বলতেছে, মা আমাদের পোশাক কই, আমাদের জামা কই, ঈদের জামা কই, নতুন জামা কই। কিন্তু আসলে দুঃখের বিষয়, ও আমার দিন দরদি সোনামানিক ভাইরা, অর্থের কারণে, অভাবের কারণে তাদের জামাগুলি বানানো হয় নাই, অর্ডার দেওয়া হয় নাই। এবার সান্ত্বনামূলক হাসান হোসাইনকে মা ফাতেমা বলছে, তোমরা একটু খেলাধুলা করে এসো, তোমাদের জামা দর্জির কাছে দেওয়া আছে, দর্জি বানানো হইলে দিয়ে যাবে। এইভাবে হাসান হোসাইনকে বলে তারা খেলাধুলায় ব্যস্ত ছিলেন। এমন সময় মা ফাতেমা নামাজে সালাতে সিজদায় পড়ে গেলেন এবং কান্নাকাটি আল্লাহর কাছে শুরু করলেন, আরাধনা শুরু করলেন। আল্লাহকে বলতে লাগলেন, ও আল্লাহ গো, ঈদের সবাই নতুন পোশাক নিয়ে আনন্দ উল্লাস করতেছে, কিন্তু আমার হাসান হোসাইনের কোনো পোশাক নাই। আল্লাহ তাআলা আপনি
পোশাকের ব্যবস্থা করে দেন। আমি তাদেরকে সান্ত্বনামূলক একটি কথা বলেছি। আল্লাহ তাআলা আর সহ্য করতে না পারে, ধৈর্য ধরতে না পারে, আল্লাহ তাআলা বলছে, ও ফাতেমা আমাকে ডেকেছে, যেই নাকি যত মহিলার নারীদের জান্নাতের সর্দারনি, তার কথা কি আমি ফেলতে পারি? এমনি ভাবে জিব্রাইল আলাইহিস সালামকে দিয়ে, ফেরেশতাকে দিয়ে 2টি জামা পাঠিয়ে দিয়েছেন এবং জামা নিয়ে এসে হাজির। এবং একটি জামার রং লাল, একটি জামার রং সবুজ। এই দেখে মা ফাতেমার চিৎকার উঠেছে এবং আতঙ্কে হয়েছেন এবং একটু ভয় পেয়েছেন এবং এই জামা নিয়ে হাসান হোসেনকে বলছে, থাম, তোরা গায়ে দিস না, তোর নানার কাছে যাইতে হইবে, রহস্য জানতে হইবে। এবার জামা নিয়ে তার নানার কাছে চলে গেল হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। জামা নিয়ে যে হাজির হইলেন মা ফাতেমা এবং বলছে, আব্বা, এই জামার রং কেন, একটি লাল একটি সবুজের রহস্য কি? এবং জিবরাইল আলাইহিস সালাম উপস্থিত ছিলেন, সেখানে দাঁড়া অবস্থায় ছিলেন এবং জিবরাইল আলাইহিস সালাম বললেন, এর রহস্য আছে হাসানের জামা হয়েছে সবুজটা, সে তাকে বিষ খাওয়ানো হইবে, সে বিষে কাতর হয়ে সবুজ রং ধারণ করবে এবং সে দুনিয়া হইতে বিদায় নিবে, শহীদ হয়ে যাইবে। এই জন্য তার জামাটা হচ্ছে সবুজ এবং হোসাইনের জামা লাল, সে কারবালার ময়দানে এজিদের হাতে সে শহীদ হইবে, রক্তাক্ত অবস্থায় লাল 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 হয়ে যাইবে। এই জন্য তার জামাটি লাল। বলেন সুবহান আল্লাহ, সুবহান আল্লাহ। আল্লাহ তাআলা তাদেরকে সব কিছু দুনিয়াতেই জানিয়ে দিয়েছিলেন। ও আমার দিন দরদি সোনা মানিকেরা, ও আমার দিন দরদি ভাইরা, আমরা হইলে তো সহ্য করতে পারতাম না। আল্লাহ তাআলা তাদেরকে কত ধৈর্য দিয়েছিলেন, কত সহ্য দিয়েছিলেন, কত রহমত নাজিল করেছিলেন তাদের প্রতি। আল্লাহ তাআলা তাদের পক্ষে ছিলেন। এমনি ভাবে তাদের সত্যকে ওপেন করে দিল। এবার একদিন আমার হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হঠাৎ করে মা ফাতেমার বাসায় গিয়ে হাসি শুরু করেছে এবং মা ফাতেমা বলছে, আব্বা গো, আপনি হাসছেন কেন? আমার বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মায়ের নবী, দয়ার নবী বলতেছে, ও কলিজার টুকরা মা ফাতেমা, তোমার জন্য একটি সুসংবাদ এইমাত্র আল্লাহ তাআলা দিয়েছেন। বলে, কি সুসংবাদ? আল্লাহ তাআলা তোমাকে সালাম দিয়েছেন এবং তোমাকে একটি সুন্দর সুসংবাদ দিয়েছেন। সেটা হইল, কাল কিয়ামতের মাঠে জান্নাতের যত পৃথিবীর মহিলা, যত নারী, তুমি জান্নাতে তাদের সর্দারনি হইবা। আল্লাহ তাআলা এই ঘোষণাটি দিয়ে দিয়েছেন এবং
আমার মা ফাতেমা শুনে খুবই খুবই আনন্দ এবং খুবই আল্লাহর কাছে খুশি। এইভাবে আবার কিছুক্ষণ পরে আমার বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেঁদে উঠেছেন এবং মা ফাতেমা বলছে, আব্বা গো, আপনি কিছুক্ষণ আগে হাসলেন, একটি সুসংবাদ দিলেন, আবার কিছুক্ষণ পরে কাঁদতেছেন কেন? আপনার বাবার কথা, মায়ের কথা কি মনে পড়ে গেছে নাকি? আমার মোহাম্মদ রসুল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, না, আমার বাবা মায়ের কথা মনে পড়ে নাই, আর একটি সুসংবাদ পাইলাম। কি সুসংবাদ? আমার মা ফাতেমা, তোমার জান্নাতে যাওয়ার ঢোকার আগে হজরতে জামিলা নামে একটি মহিলা সেই প্রথমে জান্নাতে ঢুকে যাবে। এবার আমার মা ফাতিমা বলছে, এই পৃথিবীতে, এই দুনিয়াতে, এই তালাটে এলাকাতে আমার চাইতে আবার কে এত নেককার ব্যক্তি আছে, কে এত পরেশগার ব্যক্তি রয়েছে? এতে তালাশ করার দরকার। আব্বা, সে মহিলাকে, সে কোথায় থাকে, তার পরিচয় কি বলুন। আমার বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম বলছে, সে হজরতে জামিলা একজন কাঠুরির স্ত্রী, কাঠুরির ওয়াইফ। সে জঙ্গলে বসবাস করে, সে জঙ্গলে কাঠ কাটে তার স্বামী, এবং ডাল চাল সারাদিন কাঠ কেটে বিক্রি করে ডাল চাল নিয়ে এসে তারা রাত্রিবেলা রান্না বান্না করে খেয়ে আরামে ঘুমান। কিন্তু সেই মহিলা খুব পরেশগার মহিলা, পর্দাশীল মহিলা। এই জন্য আল্লাহ তাআলা তাকে এত ভালোবেসেছে, এত পছন্দ করেছে, সে জান্নাতে কিভাবে যাবে তার কাছে জেনে নাও। এবার আমার মা ফাতেমা হোসাইন ছোট্ট বাচ্চাকে নিয়ে এক সময় চলে গেলেন হজরতে জামিলার বাসায়। এবার বাসায় গিয়ে ডাকাডাকি শুরু করেছে জামিলা। হজরতে জামিলা বলছে, আপনি কে এসেছেন চিনি না, কে এসেছেন জানি না, কিন্তু আপনার পরিচয় দেন। আমার মা ফাতেমা পরিচয় দিলেন, আমি বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লামের ছোট মেয়ে, ছোট কন্যা মা ফাতেমা। এবার হজরত জামিলা শুনে খুব খুশি হইলেন এবং আনন্দ পাইলেন। বললেন, ও মা ফাতেমা গো, আপনার নাম অনেক শুনেছি, আপনাকে দেখার জন্য আমার বড় খাস, আমার বড় দেখার শখ, আমার বড় দেখার আশা, কিন্তু আপনার সাথে কে এসেছে, এই জন্য আমি আপনার সাথে দেখা করতে পারছি না, ওই ছোট বাচ্চার জন্য। আর আমি আমার স্বামীর বিনা অনুমতি ছাড়া আমি কারো সামনে বের হই না, কাউকে দেখা দিই না। এবং আমার মা ফাতিমা বলছে, তুমিও মহিলা, আমিও মহিলা, এতে কোনো দোষের কিছু নাই, তুমি বের হয়ে আসো। কিন্তু বলে, না, আমি আসতে পারবো না, আমার স্বামী কাঠ কেটে আসবে, তারপরে আমি রাত্রে তার কাছ থেকে অনুমতি পাশ করে নিব, আপনি আগামী কালকে আসুন। এবার মা ফাতিমা হোসেনকে নিয়ে চলে গেল। এবার তারপরের দিন আবার গেল এবং যে ডাকাডাকি করলো, এবার
আবার গলা পাচ্ছে হোসাইনের গলা এবং বলছে, ও মা ফাতেমা গো, আপনার তো আমি পাশ করে নিয়েছি দেখার জন্য, কিন্তু আপনার সাথে কে? বলছে, আমার সাথে আমার ছেলে হোসাইন, ছোট্ট বাচ্চা, শিশু বাচ্চা। এই জন্য কোনো সমস্যা নাই, তুমি এসো, আমার সামনে এসো। কিন্তু হযরত জামিলা কখনোই বের হলেন না। বললেন, না না, আমি একটি পাশ আদায় করেছি শুধুমাত্র আপনাকে দেখার জন্য, আপনার সামনে বের হওয়ার জন্য আমি আমার স্বামীর কাছ থেকে পাশ নিয়েছি। কিন্তু আপনার ওই শিশু বাচ্চাই হোক আর ছোট বাচ্চাই হোক, সে তো বাচ্চাই, কিন্তু সে তো একজন ব্যক্তি, কিন্তু আমি তার নাম নিয়ে তো আমি পাস করি নাই, আমি অর্ডার নিই নাই, অতএব আমি বের হতে পারবো না। আমি আবার অর্ডার নিয়ে নিই, তারপরে কালকে আসেন, কালকে দেখা হইবে, দেখা হইবে। এবার একটু দুঃখ দুঃখ মনোভাব নিয়ে আমার মা ফাতেমা হোসাইনকে নিয়ে চলে গেলেন। এবার মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছে, ও আব্বা গো, এই মহিলা তো এই প্রকৃতির মহিলা, খুব পর্দাশীল মহিলা, আমার সাথে দেখা করলো, সেটা হোসাইনের জন্য দেখা করলো না। আমার পাস করেছে কিন্তু হোসাইনের পাস করে নাই, তার স্বামীর কাছ থেকে, এই জন্য সে বের হইল না। ও আব্বা, সেই মহিলা কি, তার পরিচয় কি? সে বলে, এই খবরটা তুমি তোমার স্বামী হযরত আলীর কাছ থেকে শুনতে পারবা, বিস্তারিত ঘটনা শুনবা আলীর কাছ থেকে। এবার হযরত আলীর কাছে দৌড়ে গেলেন এবং হযরত আলীকে ধরলেন। মা ফাতেমা, বলো 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 বলো, ও আমার স্বামী, আপনি বলে দেন, আপনি বলে দেন, এর ঘটনার রহস্য কি, ঘটনার মাহিত কি, ঘটনার খবর কি? হযরত আলী বলছে, ও ফাতেমা, তুমি ব্যস্ত হইও না, তুমি অস্থিরতায় ভোগো না, তুমি পেরেশানি হইও না, আমি তোমাকে বিস্তারিত ঘটনা বলতেছি। বলছে, বলেন বলেন, তাড়াতাড়ি বলেন। এবার হযরত আলী বলছে, ও ফাতেমা, একটু খেয়াল করো তো, একটু চিন্তা করো তো, একটু ভেবে দেখো তো, আমাদের এক সময় খুব অভাব অনটন দিন চলছিল, চুলায় আগুন জ্বলছিল না, এবং হাসান হোসাইন খিদার জন্য ছটফট করছিল। কিন্তু সেই দিনকে তুমি আমাকে একটি চাদর বা একটি ওড়না দিয়েছিলা যে হাটে বাজারে বিক্রি করে চাউল ডাউল এনে আমরা খাবো এবং ছেলেদেরকে খাওয়াবো, এভাবে একটি ওড়না দিয়েছিলা কিনা? এবার মা ফাতেমা বলছে, জি জি, আমার মনে পড়েছে, দিয়েছিলাম। এবার ওই ওড়না আমি বাজারে বিক্রি করতে যাচ্ছিলাম, যাইতে যাইতে রাস্তায় আমাকে একজন ব্যক্তি ধরল, বলল, হযরত আলী, তোমার ব্যাগে কি? বলে, একটি ওড়না। ওড়না দিয়ে কি করবা? ওড়না আমি বিক্রি করব এবং চাল ডাল কিনে নিয়ে যে আমরা সকলেই খাওয়া দাওয়া করব। তোমার ওড়নার দাম কত? হযরত আলী বললেন, আপনি যা দিবেন তাই হবে, তাই হবে। এবং তাকে 6 দিরহাম দিল এবং ওড়নাটি নিয়ে নিল। হযরত আলীকে বলল, হইবে নাকি না আর লাগবে? হযরত আলী বলল, না না, হয়ে যাবে, এতে আমার কেনাকাটা হয়ে যাবে। এবার 6 দিরহাম নিয়ে গিয়ে এবার দোকানে চললেন, বাজারে চললেন, গিয়ে তাকে সেখানে অর্ডার দিলেন, যত চাল ডাল পেঁয়াজ, হাউস পেঁয়াজ, যত রকমের তেল মশলাপাতি সব কিছুই অর্ডার দেওয়ার পরে তারা প্যাকেট করলেন।
প্যাকেট করার পর একজন ব্যক্তি আসলো, খুবই ক্ষুধার্ত ব্যক্তি, এসে বলছে, ও হযরত আলী গো, আমি খুবই ক্ষুধার্ত, 3 দিন থেকে খাবার পাইনি, 5 দিন থেকে খাবার পাইনি, আমাকে কিছু সাহায্য করেন। এবং হযরত আলী তার কান্না দেখে, তার আবেগ দেখে তাকে দেড়হাম দিয়ে দিল, কিন্তু বলল না আমার দেড়হামে হইবে না। তারপরে 3 হাম দিয়ে দিল, তারপরে বলছে না হবে না, তবে কি লাগবে, বলছে 6 দেড়হামই লাগবে। এবার হযরত আলী ভাবছে, আল্লাহ তাআলা তো বলেছে তুমি দান করতে হবে, কেউ চাইলে বিপদে পড়লে তাকে দান করতে হবে, সাহায্য করতে হবে, তাহলে আমি কি করব এবার? আল্লাহর হুকুম না মানলে তো আল্লাহ সন্তুষ্ট হইবে। এবার 6 দেড়হাম ওই যে সাহায্যকারীকে দিয়ে দিলেন, এবং তার কাছে আর কোনো টাকা নাই, পয়সা নাই, অর্থ নাই, কড়ি নাই, এবং সে প্যাকেট বাসায় নিতে পারছে না। এমন একটি অবস্থা হয়ে গেল, এমন একটি সময় হয়ে গেল, মনস্তাপ, মন খারাপ হয়ে একটু ঘোরাঘুরি করতেছিলেন। এমন সময় একটি লাল ঘোড়া একজন ব্যক্তি নিয়ে আসতেছেন, এবং এনে বলছে, হযরত আলী আপনি কেন ঘোরাঘুরি করতেছেন? বলে এমনি ঘোরাঘুরি করতেছি, বলে কাজ নাই যেহেতু সেহেতু তুমি আমার এই লাল ঘোড়াটা নিয়ে যাও এবং বাজারে বিক্রি করো। এবং আমার হযরত আলী বলছে, না না, আমার কাছে কোনো পয়সা নাই, আমার কাছে কোনো টাকা নাই, আমার কাছে কোনো ব্যালেন্স নাই, আমি আপনার ঘোড়া নিতে পারবো না। আমার ওই মালিক বলে, ও হযরত আলী তুমি চিন্তা করো না, তুমি আমার ঘোড়াটা বাকি টাকায় নিয়ে যাও, ধারে নিয়ে যাও, এবং বাজারে বিক্রি করে যেই টাকা হবে তুমি আমাকে এত টাকা দিবা, আর বাকি টাকা তুমি নিবা। এবার হযরত আলী বলছে, আমার টাকার দরকার, অত পয়সারও তো দরকার, খাবারের দরকার, আমি তো আমার পয়সা দান করে দিলাম। এবং তার মনে স্থির করে সে ঘোড়াটা বাজারে নিয়ে গেল। এবার ঘোড়াটি বাজারে নিয়ে যাওয়া মাত্রই 12 দেড়হামে বিক্রি হয়ে গেল। এবং ঘোড়ার মালিক কিন্তু 6 দেড়হাম চেয়েছে। এবার আল্লাহ তাআলার কি মহিমা, আল্লাহ তাআলার কি ইশারা, আল্লাহ তাআলার কি রহমত, দয়া, দেখেন আমার দিন দরদি সোনা মানিক ভাইরা, আল্লাহ তাআলা কি কৌশল করতেছেন। এবার হযরত আলী খুব খুশিতে চলে আসতেছে, আনন্দতে আসতেছে, এসে এবার ঘোড়ার মালিককে 6 দেড়হাম দিয়ে দিল, এবং তার কাছে আরো 6 দেড়হাম থেকে গেল। এবার ঘোড়ার মালিক চলে গেল, এবং হযরত আলী এবং তার বাজার সাজারকে বুঝিয়ে নিল। এবারে খাবার দাবার নিয়ে সে বাসায় পৌঁছাইল, এবং বাসায় গিয়া ডাকতেছে ফাতেমা, ফাতেমাকে। এবার ফাতেমা দরজা খুলে দেখে অনেক খাবার, অনেক কিছু জিনিস। বলে, এত খাবার আপনি কোথায় পাইলেন, এত মাল কোথায় পাইলেন? এত খাবার তো হওয়ার কথা না, এত মাল তো হওয়ার কথা না, আমার অন্য বিক্রি করে আপনি এত টাকা কোথায় পেয়েছেন?
বলে, তুমি দরজা খুলো, তুমি খাবারটি আগে নাও, আমি বিস্তারিত ঘটনা বলতেছি। এবার সম্পূর্ণ খাবার ভিতরে নিল এবং মালামাল ভিতরে নিয়ে বিস্তারিত ঘটনা হযরত আলী একেবারে ওন্না থেকে শুরু করে তার সাহায্যকারী থেকে শুরু করে লালু ঘোড়া থেকে শুরু করে বিস্তারিত ঘটনা খুলে বললেন এবং মা ফাতেমা তারপরে খাবার গ্রহণ করলেন এবং মালামাল গ্রহণ করলেন এবং এই খাবার তারা ছেলে মেয়েকে নিয়ে তারা আনন্দতে খাইলেন, হাসান হোসেনকে এবং তারা নিজেরা খাইলেন, খেয়ে আনন্দতে তারা সেই দিনটা কাটাইলেন এবং তারা আল্লাহর কাছে সুস্থি কামনা করলেন, শুকরিয়া আদায় করলেন, আলহামদুলিল্লাহ আদায় করলেন, আলহামদুলিল্লাহ পড়লেন এবং আল্লাহ তাআলার কৌশল বোঝা বড় ভার, বড় কঠিন। তাই তখন হযরত আলী বলতেছে যে, ও ফাতেমা তুমি শোনো, ভালো করে কান দিয়ে মন দিয়ে দিল লাগিয়ে শোনো, যেই তুমি ওন্নাটা দিয়েছিলা সে ওন্নাটা অন্য কোনো সাধারণ মানুষ কিনে না, একজন ফেরেশতা কিনেছিল। মানুষ সেজে মানুষ রূপে এসে একজন ফেরেশতা কিনেছিল। এই ওন্না তোমার কোনো আজে বাজে লোক যেন না কিনে নেয়, আজে বাজে লোক যেন ব্যবহার না করে, আজে বাজে জায়গায় যেন ওন্নাটা না যায়, সেই জন্য আল্লাহ তাআলা ফেরেশতাকে মানুষ রূপ ধরে তোমার ওন্নাটা কিনাইছিল। আল্লাহ তাআলা ফেরেশতা দিয়ে ওন্নাটি কিনেছিল। আল্লাহ বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এবার এই ওন্নাটি কেনার পরে আমি এই অবস্থা হয়ে যায়, একজন সাহায্যকারীকে সব টাকা দিয়ে দিই এবং নিঃস্ব হয়ে যায়, আমি কেনাকাটা আর করতে পারছিলাম না। এমন সময় একটি ঘোড়া আসলো, লাল ঘোড়া, মালিক আসলো, মালিক বলছে ঘোড়াটি বিক্রি করো। আমি বললাম আমার টাকা নাই, পয়সা নাই, আমি ঘোড়া নিতে পারবো না। মালিক বলল টাকা লাগবে না, তুমি বাকি টাকায় নিয়ে যাও এবং বাকি টাকায় নিয়ে যা। আমি ঘোড়া বিক্রি করে আমার ডবল লাভ হয়েছিল। সেই দিনকে আমি সেই টাকা দিয়ে আমি মালামাল কিনেছিলাম, আমি খাবার কিনেছিলাম, আমরা নিজেরা খেয়েছিলাম, হাসান হোসেনকে খাওয়াইছিলাম। সেই ঘটনা আল্লাহ তাআলা বড় মহিমা, আল্লাহ তাআলা বড় কৌশলকারী। তাই আল্লাহ ফাতেমা শোনো, তুমি কান লাগিয়ে শোনো, তেল লাগিয়ে শোনো। সেই দিনকে যে ওন্নাটা কিনেছিল সেই ওন্নাটা আল্লাহ তাআলা তার আরশে নিয়ে যে রেখেছে, এই ওন্নাটা আরশে রেখেছে এবং হচ্ছে যে লাল ঘোড়াটি পাঠিয়েছিল সেই লাল ঘোড়াটিতে করে তুমি জান্নাতে ঢুকবা এবং ওই জান্নাতে ঢোকার সময় ওই লাল ঘোড়ার আল্লাহ তাআলা ওই যে ওন্নাটা রেখে দিয়েছে, ওই ওন্না দিয়ে একটি লাগাম দিবে। ঘোড়ার যে একটি লাগাম লাগে, মুখের ভিতরে লাগাম লাগে, সেই লাগামটি ঘোড়ার ওই ওন্না দিয়ে আল্লাহ তাআলা সেটি লাগাম তৈরি করবেন এবং ওই লাগাম হযরতে জামিলা, এত নেককার মহিলা, এত পর্দাশীল মহিলা, এত আল্লাহশীল মহিলা এবং আল্লাহ ভীরু, দিন ও ভীরু, ইসলাম ভীরু এবং সে নেককার মহিলা একজন। সেই জন্য আল্লাহ তাআলা তাকে এত পছন্দ করেছে, এত ভালোবেসেছে, এত তার প্রতি খুশি হয়েছে, সেই জন্য তাকে তোমার ঘোড়ার লাগাম ধরে টানবে এবং লাগাম ধরে টানতে টানতে সে আগে জান্নাতে প্রবেশ করবে। এটাই হচ্ছে তার আগে জান্নাতে যাওয়ার ঘটনা। তখন মা ফাতেমা বিস্তারিত ঘটনা যখন জানলেন তখন সব কিছু বুঝলেন। বুঝার পরে সে শান্ত হইলেন, বুঝতে পারলেন যে না, কথা ঠিক আছে। তাহলে সেই লাগাম ধরা মহিলা কি কম নেককার ব্যক্তি বলেন যে আজকে আমরা আমাদের পৃথিবীতে, দুনিয়াতে আমরা মা বোনকে, আমাদের স্ত্রী স্বজনকে
মেয়েরাকে আমরা শাসন করতে পারছি না, আমরা পর্দাশীল করতে পারছি না, আমরা পর্দাশীল মহিলা কাউকে বানাইতে পারছি না। বড় দুঃখের বিষয়, বড় কষ্টের বিষয়, বড় কঠিন বিষয়। আল্লাহ তাআলা এই মহিলাদেরকে আল্লাহ তাআলা যেন হেদায়েত দান করেন। মা ফাতেমার মতন, হযরতে জামিলার মতন যেন সকলেই পর্দাশীল হয়ে যায় এবং নামাজি হয়ে যায়, দিনদার হয়ে যায়, মুত্তাকি হয়ে যায়। এই জন্য আল্লাহ তাআলার কাছে আমরা সকলে দোয়া করব এবং আপন আপন পরিবার থেকে আমরা সকলে শাসন গর্জন করব এবং তাগিদ দিব পর্দা থাকার জন্য, নামাজ পড়ার জন্য, ভালো হওয়ার জন্য, দিনদার মুত্তাকি নিজেও হয়ে যাব এবং পরিবারকে বানিয়ে নেব এবং আল্লাহর কাছে সাহায্য সারাক্ষণ চাইব। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে সেই তৌফিক দান করে। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে সেই তৌফিক দান করেন। আল্লাহ তাআলা যেন আমাদেরকে দিনদার ব্যক্তি হিসাবে কবুল করেন। আল্লাহ তাআলা যেন আমাদেরকে পর্দাশীল মহিলা হিসেবে আমাদের মা বোনকে কবুল করেন। আল্লাহ তাআলা আমাদের জন্য রতন কবুল করো, মঞ্জুর করে আমাদের দোয়াগুলি যেন আল্লাহ তাআলা কবুল ও মঞ্জুর করেন। আসুন আল্লাহ তাআলা আমাদের সকলকে যেন হেফাজতের সহিত রাখে এবং ইমানের সহিত রাখে, দিনদারের সহিত রাখে এবং মা ফাতেমা, হযরতে জামিলার মতো যেন আমাদের মহিলারা সকলে হয়ে যায় এবং আমরা যেন আমার রসুলের চরিত্র নিয়ে চলাফেরা করি। সেই তৌফিক যেন আল্লাহ তাআলা আমাদের সকলকে দান করেন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আমি আজকে এখানে আমার আলোচনা সমাপ্তি করলাম। ওয়া তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।